ড্রাই ফ্রুটগুলো কিন্তু সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। আমার পছন্দের মতন আমি ড্রাই ফ্রুটগুলো নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলো কেক। তো আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই কেকটা বানিয়ে দেখাবো বড়দিনের জন্য। তো চলুন দেখে নেওয়া। তো এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি এখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি। আর এখানে দেখুন, এই মেরি বিস্কুটের প্যাকেটটা কিন্তু 34 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এখানে এই 5 টাকা দামে জেমস লজেনগুলো নিয়েছি। আর এখানে 1 টাকা দামে এই জেলি লজেনগুলো নিয়েছি। বাদাম নিয়েছি 25 গ্রাম। তো বাদামটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বাদামের। আর এখানে গোটা কয়েক কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন। এরপরে আমি এই মেরি বিস্কুটটা প্যাকেটটা আমি কেটে নেব। আপনারা অন্য বিস্কুটের প্যাকেট দিয়েও করতে পারেন, তবে নোনতা বিস্কুটের প্যাকেট যেন নেবেন না, মেরি বিস্কুটের প্যাকেটটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এগুলো চটজলদি হয়ে যায়, আর কেকটাও কিন্তু ভালো হয় বানানোটাও। তো দেখুন আমি এগুলো নিয়েছি, বিস্কুট নিচ্ছি, মানে দুটো লাইন আর হাফ নিয়েছি। এবার আমি এইগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার আমি এইগুলোকে, এই বিস্কুটগুলো আমি ভেঙে নেবো, ভেঙে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। কিন্তু এখানে একটা মিক্সি জার নিয়েছি, ভেঙে অবশ্যই দিতে হবে, কিন্তু আস্তে আস্তে দিলে হবে না, কিন্তু ঝটপট বানাতে হবে। আপনারা পুরো বিস্কুটের প্যাকেটটা দিয়েও করতে পারেন, পুরো বিস্কুটের মানে পুরো এই যে মেরি বিস্কুটের প্যাকেটটা দিয়েও করতে পারেন। কতটা কি হয়েছে আগে অল্প অল্প করে নেবো, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি। তো এই কেক টিনটা অনুযায়ী করব, তো এটা কিন্তু হাফ মতন হয়েছে, তো আন্দাজ করে এই হাফ মতনই হবে। তো আমি কিন্তু এই গুঁড়ো করে কিন্তু এর মধ্যে করে কিন্তু আমি চেলে নিয়েছি। দেখুন ঝুড়ির মধ্যে করে মানে জালতিটার সাহায্যে একটু চেলেও নিয়েছি। তো আমি পুরো বিস্কুটের প্যাকেটটা কিন্তু লেগে যাবে মনে হচ্ছে। তো এখানে কিছুটা বিস্কুট করে দিয়েছি, আবার এখান থেকেও নিয়ে নিচ্ছি। উঠমাট আমার পুরো বিস্কুটটাই লেগে যাবে ওই কেক টিনটা আর কি ভরাতে গেলে। এভাবে করে নেব। এগুলোকে গুঁড়ো করে তারপর চালুনি দিয়ে চেলে নেব। তো দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, এবার চালুনিটা দিয়ে চেলে নেব। ব্যাস, এটা হয়ে গেল। তো এটা আমি এখন সাইডে রাখবো। তো এই লজেনগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এর পরিবর্তে কিন্তু ওই করম চা বা লাল চেরি যেটাকে বলে সেটাও কিন্তু ইউজ করতে পারেন, তবে আমার মতে বলে এইটা কিন্তু সবথেকে বেশি সুন্দর হবে, এগুলো খেতেও সুন্দর লাগবে কেকের মধ্যে দিলে। তবে এগুলো কিন্তু ছাড়িয়ে নেবো, আর আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো দেখুন লাল লজেনগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি জেমস লজেনগুলোও ব্যবহার করব। ব্যাস এগুলো হয়ে গেল। দেখুন কতটা সুন্দর লাগবে। দেখুন ড্রাই ফ্রুটগুলো কিন্তু সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। আমার পছন্দের মতন আমি ড্রাই ফ্রুটগুলো নিয়েছি। তো এবারে কিন্তু আমি এখানে আরেকটা পাত্র নিয়েছি, স্টিলের পাত্র, যেহেতু আমি এর মধ্যে কেক টিনটা আমার লাগবে। তো এবার আমি বিস্কুট গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। এবারে কেক টিনটার মধ্যে কিন্তু আমি একটুখানি রিফাইন্ড অয়েল মাখিয়ে নেবো। এখানে আমি একটা তেল দিচ্ছি, এটা কিন্তু রিফাইন্ড অয়েল দিচ্ছি, 2 চামচ রিফাইন্ড অয়েল আর কি। কেক টিনটার মধ্যে একটুখানি ভালো করে কিন্তু পালিশ করে নিতে হবে, যাতে কেকটা যাতে সহজে উঠে আসে। সুন্দর হয়ে গেল, এটা রেডি হয়ে গেল। তো এই বিস্কুটের বিস্কুটের প্যাকেটটা কিন্তু টোটালি আমার পুরোটাই লেগে গেছে। এবার আমি এতে চিনি অ্যাড করছি।
এটা কিন্তু আমি যতটা খাবেন ততটা নেবেন, হাফ কাপও অ্যাড করতে পারেন, 1 কাপও অ্যাড করতে পারেন। আমি 1 কাপ অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি। আর এখানে অ্যাড করছি দেখুন সামান্য একটু নুন, মানে এটা স্বাদ মতন আর কি, একটু নুনটা অবশ্যই দিতে হবে। এবার আমি এগুলোকে আগে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। কিন্তু এগুলো কিন্তু বাড়িতেই থাকে, নুন, চিনি। এবার আমি এটা কিন্তু আমি নর্মাল জলই নিয়েছি, যেরকম নর্মাল জল থাকে সেরকমই নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আগে করে নেব, চামচ দিয়ে গুলে নেব। তো বিস্কুটের এই ব্যাটারটা কিন্তু আমি ভালো করে 10 মিনিট মতন ফ্যাটিয়ে নিয়েছি চামচ দিয়ে। তো এবার আমি কিন্তু দেখুন এখানে বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার কিন্তু আমি এখানে হাফ দেবো। বেকিং পাউডারটা দিচ্ছি, এটা কিন্তু ফ্লাফি করার জন্য, কেকটা আর কি ফুলবে। আর এখানে ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি। দেখুন এটা কিন্তু আমি অল্প করে দেবো, একটা অনেক হয়ে যায়, এই এক মানে ছিপির কাছাকাছি আমি দিচ্ছি। বেশি দিলে কিন্তু খেতে পারবেন না, কড়া হয়ে গেলে খাওয়া যায় না বেশি। এবার আমি এটা জাস্ট একটু সামান্য জল দিয়ে আবার একটু গুলে নেব এই চামচটা দিয়ে। তো 10 মিনিট পরে ফিরে আসছি, ফুল কিন্তু সেট হয়ে গেছে। এবারে আবার একটু নাড়ি চাড়িয়ে দেবো। তো এই কেকটার মধ্যে কিন্তু অবশ্যই আমি কিন্তু হাফ ইনো ব্যবহার করছি। এটা কিন্তু হাফ প্যাকেট ইনো আছে এর মধ্যে, একটা দেওয়ার দরকার নেই, হাফ দিলেই যথেষ্ট, যেহেতু এই বিস্কুটটা বেক করা আছে। তো এবার আমি এতে আবারও 1 চামচ জল দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ হওয়ার জন্য। দলা দলা মতন হয়ে গেছে, মানে তো ইনোটা কিন্তু সঙ্গে সঙ্গে গুলে নিয়েছি। তার এটা কিন্তু দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে করে নিতে হবে এটা। তো আমি এবার ব্যাটারটা দেখুন ঠিক এরকমই রাখতে হবে, কিন্তু ব্যাটারটা এর থেকে বেশি পাতলা করা যাবে না। তো আমি কিন্তু সব ব্যাটারটাই কিন্তু নিয়ে নিয়েছি, বিস্কুটের ব্যাটারটা। এবার একটুখানি হাত দিয়ে একটু এরকম করে নেড়ে চেড়ে নেবো, একটু ট্যাপ করে নেবো। আমি কিন্তু মেঝেতে ফেলেই করে নিয়েছি। তো এই ওপরটা একটু প্লেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে 2 মিনিটের মধ্যে। এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি খানিক পরেই ব্যবহার করব। তো দেখুন আমি কিন্তু একটা কড়াইতে কিন্তু নুন নিয়ে নিয়েছি, নুনটাকে আমি কিন্তু চারিদিকে ছড়িয়ে নিয়েছি, প্লেন করে নিয়েছি আর কি, চওড়া কড়াই নিতে হবে কিন্তু। তো এবারে আমি যে বিস্কুটের ব্যাটারটা আমি কিন্তু এখানে এই যে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, মিনিমাম কিন্তু 5 মিনিট ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপর এটাকে লো ফ্লেমে অন্তত 20 মিনিট ধরে এটাকে মানে স্টিম করতে দিতে হবে। এবার আমি এটা দিয়ে ঢেকে দেবো 15-20 মিনিটের জন্য, যেন বাষ্পটা বাইরে যেন না বেরোয়, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু জাস্ট 15 মিনিট পরেই ফিরে আসছি। ড্রাই ফ্রুটগুলো এখন ব্যবহার করবো না, জাস্ট একটু ওপরে উঠলেই তখন ব্যবহার করব। তাহলে কিন্তু এখন ব্যবহার করলে তলার দিকে সব নিচের দিকে সব পড়ে যাবে আর কি। কেকটা বসিয়েছি 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু দেখুন কেকটা কিন্তু ফুলতে আরম্ভ করেছে। এবার আমি কিন্তু গোটা কয়েক কিশমিশ, বেশ কয়েকটা কিন্তু বাদাম দিয়ে দেবো। এই লজেনগুলো পরে দেবো। এবার আমি কিন্তু এগুলো ঢেকে দেবো আবার 10 মিনিট পরে ড্রাই ফ্রুট কিছুটা সাজিয়ে দেবো। আবার 10 মিনিট পরে আসছি, এটা কিন্তু অনেকটাই চেপে যাচ্ছে, মানে এই যে যেগুলো দিয়েছি কিশমিশ আর বাদামটা। এবার আমি এই লাল যে চেরিগুলো সেইগুলো কিন্তু আমি এবারে আস্তে আস্তে এইদিকে বসিয়ে দেবো।
তো দেখুন এটা কিন্তু মোটমাট আমার 40 মিনিট মতন লেগে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো কি করে বুঝবেন, একটা টুথপেকের সাহায্যে কিন্তু একটুখানি ভেতর দিয়ে চেপে চেপে গিয়ে দেখতেও পারেন। আর নতুবা যদি ওপর দিক থেকে যদি দেখেন যে এরকম শুকিয়ে শুকিয়ে গেছে, তাহলে ভাববেন যে এটা কিন্তু হয়ে গেছে। এমনি কিন্তু এটা হয়ে গেছে। আর যারা জানেন না তারা কিন্তু একটু একটা টুথপেক দিয়ে এরকম ভেতরে চেপে চেপে দিয়ে দেখতে পারেন। যদি টুথপেকের গায়ে যদি লেগে যায়, তাহলে ভাববেন যে ওটা হয়নি, আরও তাহলে 5 মিনিট লাগবে কি 10 মিনিটও লাগতে পারে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেবো কেকটা। কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিন্তু এর পাশে কিন্তু কোনো রকম ছুরি দিয়ে সাইডগুলো কাটিনি। তো তবুও দেখুন কি সুন্দর কেকটা সেট হয়ে গেছে সাইডে সাইডে। এই দেখুন সুন্দর সিম্পলি কিন্তু উঠে আসবে। এই দেখুন, এইবার আমি সঙ্গে সঙ্গে এটাকে আমি নিয়ে নেবো। আমি কিন্তু কোনো রকম ছুরি দিয়ে পাশগুলো কাটিনি। আর এই যে জেলিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোটা গলে গেছে, সেই জন্য এরকম। তো এইবার আমি কিন্তু এটাকে একটু সাজিয়ে নেব। আর এই যে চকলেটের যেগুলো ছোটো ছোটো এগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখুন কালারটা জাস্ট একটুকুনি উঠে গেছে, কিন্তু চকলেটগুলো কিন্তু সেরকমই, চকলেটগুলো কিন্তু আর গলিনি। এগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে দেখতে ভালোর জন্য একটু। খেতে কিন্তু হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে একটুখানি এইগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন যে এই মেরি বিস্কুটের প্যাকেট দিয়ে একদম কিন্তু খুব কম খরচে। আর যদি পারেন বেকিং পাউডার, না হলে যদি বেকিং সোডা যদি না থাকে, তাহলে শুধু জাস্ট একটা ইনোর প্যাকেট দিলে কিন্তু হয়ে যাবে। ইনোর প্যাকেট আর মেরি বিস্কুটের প্যাকেট দিয়েও শুধু করলেও হয়ে যাবে। যে ড্রাই ফ্রুট যদি মনে করেন যে ড্রাই ফ্রুটটা দেবেন না। তো এবার আমি এটাকে কিন্তু কাটবো। দেখুন কেকটিংটার গায়ে পাশে মধ্যে কিন্তু কোনোরকম পুড়ে যায়নি, সুন্দর সিম্পলি উঠে এসছে। তো দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে ট্রাই করবেন, মেরি বিস্কুটের প্যাকেট দিয়ে ঝটপট এরকম একটা কেক বানিয়ে ফেলতে পারবেন।